নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম দারুণ স্বাদের এক স্পঞ্জ কেক। তো চলো আজকের আমি কেকটা বানাবো সম্পূর্ণ অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমি কেকটা বানিয়েছি। তবে ডিসেম্বর মানে কেক, তো তার জন্য আমি দেখো আজকের বাড়িতে আমি স্পঞ্জ কেক বানাচ্ছি কি দিয়ে, তো অরিও বিস্কুট দিয়ে আজকের আমি কেকটা বানাবো। তো এখানে 3টে প্যাকেট বিস্কিট আমি নিয়েছি, তো 3টে ডিম নিয়েছি, কিন্তু আমি দুটোই দেব। বিস্কুটগুলো আগে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সারা বছর কেক আমরা পছন্দ করি, তবে ডিসেম্বরটা যেন আমরা একটু বেশি কেক নিয়ে মাতামাতি করি। তো চলো সেটা ভেবে আজকের আবার ইচ্ছা করলো আজকের একটা কেক বানানো, তো সেটা নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। এবার আমি বিস্কুটের মধ্যে লিকুইড দুধটা দিলাম, দেখলে তোমরা। তো এরপরে 2টো ডিম ভেঙে আমি দেব। একদম কম সময়ে, যার জন্য আমি নিয়ে হাজির হয়ে গেলাম। চলো, আমি আজকে বেকিং সোডা বেকিং পাউডার কিছু দেব না। তো আমার একটুখানি একটা প্যাকেট ছিল, তো এর মধ্যে থেকে কিছুটা ব্যবহারও করেছি আগে, তো অল্প একটু ছিল, আমি এটা দিয়েই আজকে চালিয়ে দেব। তো এই ইনোটা দেওয়ার পরে কেকটা খুব সুন্দর স্পঞ্জ হবে আর খেতে সুস্বাদু হয়। তোমরাও চাইলে, হাতের কাছে না থাকলেও তোমরা বেকিং সোডা সামান্য দিয়ে দেবে। এরপরে যেটা আমি দেব চিনিটা তোমাদের আন্দাজ মতো দিও। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এবার মিক্সিতে আমি সুন্দর করে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে আমি সুন্দর পেস্টটা বানিয়ে নেব। তোমরাও চাইলে হ্যান্ড ব্লেন্ডারেও করতে পারো, তো আমি মিক্সিতেই করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার পেস্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিছুটা কাজু কিশমিশ আমি আদা ভাঙা করে রেখেছিলাম, কাজুগুলো তো একসাথে দিয়ে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি। তো আমি আজকে এই ছোট্ট হাঁড়ির মধ্যে দিয়ে বসিয়ে দেবো, কেননা খুব একটা বড় বানাচ্ছি না। তো ছোট কেক আমি ছোট বাটির মধ্যেই বসিয়ে, এই ছোট্ট বাটিটার মধ্যে আমি বসিয়ে দেবো, যার জন্য এই ছোটো হাঁড়িটাও বসিয়ে দিলাম। তো আমি কেকের মিশ্রণটা ঢেলে দিলাম। চলো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমার একটু সুবিধা হবে, তোমাদের সম্পর্কে ভাবনাটা আমার আসবে খুবই ভালো। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক পাশে থেকো। তো আমি বসিয়ে দিয়েছিলাম, 20 মিনিট পরে এসে দেখছি, আমি একটা কাঠি দিয়ে দেখলাম কাঠিটা সম্পূর্ণ শুকনো বেরিয়ে এলো। তো আমার পুরোপুরি কেকটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আমি এটা নামিয়ে নেব।
বন্ধুরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে অনেক অনেক শেয়ার করো। আর যারা আমার চ্যানেলের নতুন একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো কেকটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর কেকটা বসে গেছে অল্প সময়ে। এত সুন্দর কেক বসে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। তো এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালোই লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্টে জানিও তোমরা কেমন খেলে। খুব সুন্দর দেখতে লাগছে। চলো আমার হাতের কাছে জেমস লজেন্সগুলো ছিল, তার জন্য আমি ডেকোরেশন করলাম। চলো।